যে মিজান মিয়া বর্তমানে সারা দেশে কবিতা দিব। হ্যাঁ, আমি সেই কবিতাটা আপনাদেরকে দিব। তো আমি এই ভিডিওটা করলাম এই জন্য আপনারাও দেখেন যে ভালোবাসা কিন্তু কখনো টাকা দিয়ে কেনা যায় না, ভালোবাসা অর্জন করতে অনেক সময় লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, কবিতা কোন কবিতাটা? ওই যে আলুর বাজার। ধন্যবাদ। একটু রেডি? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার এই কবিতাটা লেখা হয়েছিল যখন এই দেশে আলুর কেজি ছিল 60 টাকা, 70 টাকা, 80 টাকা হয়েছিল, আপনারা সবাই জানেন। কিন্তু আমি লিখেছিলাম যখন 60 টাকা কেজি হয় তখন। বাস্তবতা এখন শুধু আলুর দামটা কম আছে আর সব কিছুর সাথে এই কবিতার মিল আছে। তাহলে আসুন আমরা সেই কবিতায় চলে যাচ্ছি। আবার গরম আলুর বাজার, 60 টাকা তার কেজি, আমরা গরিব বেঁচে আছি খেয়ে ভত্তা ভাজি, মনেতে চাই অনেক কিছু ভালো মন্দ খেতে, সাহস পাই না দামের ভয়ে মাছ বাজারে যেতে, আয় হয় না 500 টাকা মানুষ রাষ্ট্রজন, নুন আনতে পান্তা শেষ পাই না কারোর মন, ভুলে গেছি গরুর গোস্ত না মানি না মুখে, ওইসব এখন ধনির পণ্য তারা খেয়ে থাক না বেঁচে সুখে, বলবো শুনবে ইলিশ মাছ রূপকথার এক গল্প, সেই যে কবে খেয়েছিলাম দাম ছিল এখন অল্প, এসব কথা বলতে গেলে কষ্টের নাই শেষ, সিন্ডিকেটের কবলে কিন্তু এখনো বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, আমরা জানতাম শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন নাকি তারা এই দেশ থেকে ইলিশ মাছ ভারতে পাঠাই দিত, কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় শেখ হাসিনা কিন্তু বিগত 1 বছর 2 মাস হলো ক্ষমতায় নেই, কিন্তু তারপরে ইলিশ মাছ কোথায় যাচ্ছে? প্রশ্ন এই জাতির বিবেকের কাছে। কেন ইলিশ মাছ কি মঙ্গল গ্রহে হয়? কেন এই মাছের দাম এত? আর এখন ইলিশ মাছ কেন ভারতে চলে যাচ্ছে? শেখ হাসিনা পীড়িত করে ভারতে দিত, কিন্তু এখন কেন ভারতের সাথে এই পীড়িত? আমরা জানতে চাই। গোটা দেশের মানুষের কাছে আমার এই প্রশ্ন রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলবো শুনবে ইলিশ মাছ রূপকথার এক গল্প, সেই যে কবে খেয়েছিলাম দাম ছিল এখন অল্প, এসব কথা বলতে গেলে কষ্টের নাই শেষ, সিন্ডিকেটের কবলে কিন্তু এখনো বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, আমরা জানতাম শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন নাকি তারা এই দেশ থেকে ইলিশ মাছ ভারতে পাঠাই দিত, কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় শেখ হাসিনা কিন্তু বিগত 1 বছর 2 মাস হলো ক্ষমতায় নেই, কিন্তু তারপরে ইলিশ মাছ কোথায় যাচ্ছে? প্রশ্ন এই জাতির বিবেকের কাছে। কেন ইলিশ মাছ কি মঙ্গল গ্রহে হয়? কেন এই মাছের দাম এত? আর এখন ইলিশ মাছ কেন ভারতে চলে যাচ্ছে? শেখ হাসিনা পীড়িত করে ভারতে দিত, কিন্তু এখন কেন ভারতের সাথে এই পীড়িত? আমরা জানতে চাই। গোটা দেশের মানুষের কাছে আমার এই প্রশ্ন রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।